এই সাইকেলওয়ালা কাকুর মতো এই ছেলেটাও একদিন বুড়া হয়ে যাবে, তারপরে একাকিত্ব হয়ে যাবে। তার এই যৌবন জোশ আর এরকম থাকবে না। সে একদিন এই কাকার মতো জীবিকার সন্ধানে এভাবে এলোমেলোভাবে চলাফেরা করবে। এটাই জীবন ভাই। তবে যাই হোক, সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে ঘুরতে আসছে একটা সুন্দর একটা জায়গায়। এতটা সুন্দর জায়গা যে এখানে আছে নদী, এখানে আছে কাশফুল, এবং এই বিকেলটা কাশফুলটাকে এবং কি এই নদীটাকে কতটা সুন্দর করে তুলছে তা শুধু দেখারই বিষয়। স্বচক্ষে না দেখলে বুঝবেনই না। তবে যাই হোক, আমরা পেয়ারা মাখা খাবো, আমরা এখানে ঘুরবো এবং সুন্দর রাস্তাটা অনুভব করবো। বাবা, এটা কি গেল, রকেট নাকি? তবে যাই হোক, এই যে রাস্তাটা দেখছেন অনেক সুন্দর একটি রাস্তা। এই জায়গাটা হচ্ছে আশুলিয়া ডেপুটিল মাঠের পাশে। এখানে আসলে বাইকাররা আসে রেস করতে। তবে আমি আসতে আজকে ফ্যামিলি নিয়ে। আমার বাবুটা খুব বাইকে পড়তে পছন্দ করে, বাইকে চড়তে পছন্দ করে বিধায় ওকে আমি নিয়ে আসলাম এবং বাইকে চড়ে ঘুরাইলাম। ও অনেক খুশি হয়েছে আজকে। তবে ওকে বাইকে যখন চড়াইছি ও খুব খুশি, বাইকে শুয়ে পড়ে, এরকম একটি অবস্থা। তবে যাই হোক, বাবু টাবু থাকলে ওরা বাইক একটু পছন্দ করে। যদি তার বাবার বাইক থাকে, সে বাবার বাইকের আওয়াজ পাইলে দৌড়ে চলে আসে বা চিল্লানি শুরু করে দেয়, বাবা এসে বাবা এসে, এরকম কিছু। তবে যাই হোক, মেয়েটাকে আমি বাইকে চড়ে অনেকক্ষণ ঘুরাইলাম এবং মেয়ে অনেক খুশি হয়েছে। তবে গাইজ, এই রাস্তাটা আজকে আপনাদের দেখাবো, এই জায়গাটা আপনাদের দেখাবো, এই রিসোর্টটা আপনাদের দেখাবো। এই জায়গাটা এমন একটি জায়গা, সেই জায়গাটা হচ্ছে আসলে ব্যাপারটা খুলে বলি আমি, ব্যাপারটা হচ্ছে রিসোর্ট টাইপের বা আবাসিক এলাকা টাইপের হবে ভবিষ্যতে এটা। কারণ এখানে প্লট জমি বিক্রি হয় এবং সবাই কিনে নিচ্ছে। রাস্তাটাও খুবই সুন্দর হয়েছে, পরিবেশও খুব সুন্দর। তবে যাই হোক, এই রাস্তাটা এতটা সুন্দর, এখানে একটি হুঙ্গুই, আমরা গুইসাপও বলে থাকি, আবার অনেকে সান্ডাও বলে থাকি, সেটা পেয়ে গেলাম। তবে এই রাস্তাতে আজকে একটু রোদ উঠছে, যার কারণে আরও সুন্দর লাগতেছে। পরিবেশটা এতটা সুন্দর তা বলারের বাইরে। যেতে যেতে দেখলাম একজোড়া কাপ। মূলত বাসার থেকে একদম প্ল্যানিং করে আসছি আজকে কাশফুল দেখবো এবং কাশফুলের সাথে কিছু ছবি তুলবো, কিন্তু এসে দেখলাম কাশফুল এখনো হয়ে সারে নাই, মানে সিজন এখনো আসে নাই। যার কারণে এখানে এসে শুধু ঘুরতে আসি, কিন্তু কাশফুল আর খুঁজে পাইতেছি না। আর এখানে বিট মারতে মারতে আমার চক্কর খেয়ে গেলাম। মানে এতগুলা স্পিড ব্রেকার, তা বলার বাইরে প্রচুর স্পিড ব্রেকার দিছে। এখানে বাইক এসে উড়াধুরা চলাফেরা করে, যার কারণে এখানে প্রচুর স্পিড ব্রেকার দিছে। আর স্পিড ব্রেকারগুলো আসলেই দরকার, কারণ এলোমেলোভাবে বাইক চালায় ইয়াং বয়সে পোলাপান। তবে যাই হোক গাইস, এই যে দুপাশে দেখতেছেন এগুলো হলো ঝাউ গাছ। ঝাউ গাছটা এই রাস্তার সৌন্দর্য আরও বাড়ায় তুলছে। এই যে একটা রকেট গেল দেখতেছেন, এই রকেটটা কিন্তু সামনে যায় আবার স্লো করে ফেলবে, কেননা সামনে তো স্পিড ব্রেকারগুলো যে দিছে খুবই উপকার হয়েছে, যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। এই রাস্তাতে অনেক দিন আগে আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আরও মোটামুটি 3 থেকে 4 বছর আগে। তবে যাই হোক, পুরো রাস্তার আজকে ঘুরবো, পুরো জায়গাটা আজকে ঘুরবো, ঘুরে ঘুরে এক জায়গা থেকে সব জায়গায় দেখবো। মানে জায়গাটা এতটা বড়, আপনি যদি এখানে রিক্সা নিয়ে আসেন তাহলে চলতে পারবেন না, কারণ এত ভাড়া দিয়ে কুলাইতে পারবেন না। আবার যদি আপনি হেঁটে হেঁটে আসেন, পুরাটা চক্কর মারতে আপনি সারাদিনও লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি বাইকে আসেন সবচেয়ে থেকে বেটার। আবার যদি সাইকেলে আসেন তাও আসতে পারেন। তবে বাইক নিয়ে আসলে সবচেয়ে থেকে বেটার হয়, কারণ বাইকে আপনি সবটা চক্কর মারতে পারবেন, সবটা ঘুরতে পারবেন। তবে এই দেখুন, আমি সামনের দিকে যাচ্ছি, দুপাশে ঝাউ গাছ, ওহ কতটা সুন্দর লাগতেছে। আবার ডান দিকে গেলে কাশফুল, বাম দিকে গেলে কাশফুল, খুবই সুন্দর লাগে। যদি কাশফুলের দিনে এদিকে আসেন তাহলে তো আপনি কাশফুলের ঘিরে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাবেন। কতগুলো স্পিড ব্রেকার মারলাম দেখলেন, একে একে কয়েকটা স্পিড ব্রেকার মারলাম। কতগুলো স্পিড ব্রেকার যেন আমি গুনছিলাম, কিন্তু মনে নাই। তবে যাই হোক, এই জায়গাটা পুরোটা ঘুরতে গেলে আসলেই খুবই শান্তি এবং খুবই মজা লাগবে, কেননা এতটা বাতাস লাগে এই জায়গাটায়, সেটা বলারই বাইরে। খুবই খোলামেলা একটা জায়গা, তো এই কারণে। এই আমার দুপাশে যা দেখতেছেন এগুলো প্লট আকারে জমি বিক্রি হয়। অনেক বড় লোকেরা এই জমিগুলো কিনে তারপরে এরকম বিল্ডিং উঠাইতেছে। ভবিষ্যতে এগুলো আবাসিক এলাকা হবে। আর এখান থেকে পঞ্চবটীর সরাসরি একটা ব্রিজ বা সেতু হওয়ার কথা চলতেছে। আমি যে সোজা যাইতেছি, সামনে আমার নদীর পরে বিরুলিয়া ব্রিজ, অনেকে হয়তো বা চিনে থাকবেন আশুলিয়াতে যারা থাকেন। তবে পুরো জায়গাটাই অনেক সুন্দর। এই কাশফুলগুলা অনেক বড় হবে। এই যে এখন দেখতেছেন কাশফুল হয় নাই, বাট একটু পরে বা কয়েকদিন পরে সিজন যখন আসবে কাশফুল হয়ে যাবে। আমি এখন চলে আসলাম একদম নদীর পাড়ে। আর নদীর পাড়ে আসার পর দেখতেছি বিকেলটা অসাধারণ হয়েছে। আকাশে মেঘগুলো ভাসতেছে আর পানিটা একদম আকাশের সাথে মনে হয় মিশে গেছে, এমনটা লাগতেছে। সব মিলিয়ে জোশ লাগতেছে। আর ওই যে দূরে দেখতেছেন বিল্ডিংগুলো, ওটা হচ্ছে দিয়াবাড়ি। তাহলে বুঝেন কতটা নিকটে। তবে যাই হোক, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।